সব সময় যেটা বলে থাকি, সুন্নিয়ত এটা রাস্তার কোনো কাগজের টুকরা নয় যে বাতাসের সাথে উড়াই দিবে। আমি সকল বাতিলদেরকে একটা কথাই বলবো, আগের দিন বাগে খেয়ালাইছে। এখন সুন্নিরা ঐক্যবদ্ধ, বাংলার পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, সারা বাংলার সকল সুন্নি তরিকতপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে সকল উলামায়ে কেরাম, সকল দরবার এক। এখন সুন্নিয়তের বিরুদ্ধে কেউ কথা বললে সকল তরিকতপন্থীরা একযোগে বাতিলকে প্রতিহত করবেন ইনশাআল্লাহ। সব সময়ের জন্য আমরা জানি বাতিল যারা, এরা ইবলিস শয়তানের দ্বারা পরিচালিত, এদের চক্রান্ত খুব দুর্বল। সুন্নি জামাতের বড় বড় হাস্তি যারা আছে ময়দানে, ওনাদের এখন দরকার নেই, ওনারা দোয়া করবে। সুন্নিয়তের কিছু ইয়াং জেনারেশন, সুন্নিয়তের কিছু রণবীর বীর বিক্রম যারা হুঙ্কার মেরে সিংহের গর্জন দিয়ে সুন্নিয়তের ময়দানে কাজ করতেছে, আমি বিশ্বাস করি এই সমাজ যারা নবযুগের উদীয়মান যারা সুন্নি আলেম আছে, এরা যদি একযুগে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করে, বাংলাদেশে কোনো নজদির রাজত্ব থাকবে না। আপনাদের খেদমতে একটা কথাই বলবো, আল্লাহ রসুলের পথ, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সুন্নি জামাতের পতাকার নিচে থাকা, নবীর ছায়াতলে থাকা, যারা নবীজির কদম মোবারকের ছায়াতলে আছেন, এরা ইহকালও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ইহকাল এবং পরকালে দুই জগতে নবী প্রেমিক যারা, আল্লাহ প্রেমিক যারা, তাদের জন্য সুসংবাদ। এজন্য আপনাদের অনুরোধ করি, সব সময় বাতিলের আক্রমণ আমাদের উপর এসেছে বিভিন্ন ভাবে। এই আক্রমণে সুন্নিয়ত কখনো, এই সুন্নিয়তের বাতি কখনো নিভে যায় না, আর যাবেও না ইনশাআল্লাহ। একটা বিষয়, আমি কিছুদিন আগে গাজীপুর জেলা টঙ্গী থানা গাজীপুরা ঈদগার ময়দানে একটা মাহফিলে গেছিলাম। সেখানে একজন বুজুর্গ, দেখতে অনেকটা ভালো, একজন আলিম, যিনি একটা মসজিদের খতিব, সম্মানিত খতিব, তিনি স্টেজেই বসাচ্ছিলেন। ওয়াজের মাঝখানে উনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে জিন্দা, অন্য কোথাও যাইতে পারে না। তো ওনার এই বলাটা আমি অপরাধ হিসেবে নিইনি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে রওজা মুবারকে জিন্দা, এটা উনি মানছে বা মানে। এই বিষয়টা তো আমাদের সাথে মিলছে। আপনারা বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সশরীরে জিন্দা না মরা? জিন্দা। জবান খুলে বলেন, জিন্দা না মরা? জিন্দা। এখানে সবাই ইদানিং এই কথাই একমত হচ্ছে যে আল্লাহ রাসূল সশরীরে জিন্দা, এবং যেই দলিলগুলি আগে সুন্নি উলামায়ে কেরাম দিত, এখন এই দলিলগুলি বাতিলরাও দেয়। যে গাধা পানি খাইলি একটু ঘোলা করে খাইলি, সহিহ হাদিস মুসনাদ ও আবি আলা শরীফের হাদিস, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الأنبياء وأحياء في قبورهم يصلون। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, আল আম্বিয়া ও আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, তাদের মাজারের মধ্যে, ইউসাল্লুনা, এবং তারা সালাত আদায় করে। আল্লাহর নবী, দয়াল নবীজি স্পষ্ট বলে গেছেন, সব নবীরা জিন্দা, তাদের সশরীরে মাজারে জিন্দা। ফি কুবুরিহিম, এই ফি কুবুরিহিম থেকে তাদের একটা দাবি হলো, নবীরা জিন্দা হলো মাজারের ভিতরে, ফি কুবুরিহিম, তাদের মাজারে জিন্দা। ওনারা এই কারণে বলে থাকে যে রাসূল মাজারের বাইরে বা রওজা মুবারকের বাইরে আসতে পারে না, ভিতরে জিন্দা, বাইরে আসতে পারে না। তো এখানে হইলো ওনাদের আর আমাদের মাঝে ডিভাইডেশন বা পার্থক্য। আমি বিশ্বাস করি যারা হকপন্থী, আল্লাহকে ভয় করেন, মদিনাওয়ালাকে যারা ভালোবাসেন, তারা এই ডিভাইডেশনটাও রাখবেন না, এক হয়ে যাবেন। ওই গাজীপুরে আমি বলেছিলাম, ওই মুরব্বী বুজুর্গ দেখতে পারেন, ওনাকে বলেছিলাম, উনি বললেন যে আল্লাহ নবী রওজা মুবারক থেকে বের হয়ে কোথাও যাইতে পারে না, উনি রওজা মুবারকে জিন্দা। তখন আমি বললাম, পৃথিবীর যে কোনো জায়গায় উম্মত থাকলে তাকে স্বপ্নে যুগে যায় আল্লাহ নবী দেখা দিতে পারবে।
এটা কি আপনাদের বিশ্বাস হয় কিনা? এটা উনাদেরও বিশ্বাস হয় এবং ওই মুরব্বী আলেমও বললেন হ্যাঁ পারে, নবীজি স্বপ্নের যুগে দেখা দিতে পারে। কথা বলেন পারে কিনা? তো সহিহ riwayat সিহাসিদের ভিতরে একাধিক কিতাবে হাদিসটা আছে। আল্লাহর নবী বলেন মান রাআনি ফিল মানামে ফাকাত রাআনি, যে আমাকে স্বপ্নে দেখবে সে আমাকেই দেখবে। আরেকটা riwayat আছে মান রাআনি ফিল মানামে ফাকাত রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখবে সে যেন বাস্তবে সত্যিই আমাকে দেখবে। সুবহানাল্লাহ। শারিহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিষয়টা আরো খোলাসা করেছেন। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লেখেন লা ফারকা বাইনা হায়াতিহি ওয়া মাউতিহি আলাইহি সালাতু ওয়াস সালাম, আমার দয়াল নবীর হায়াত আর মওতের মধ্যে কোনো পার্থক্য নাই। নবীকে স্বপ্নে দেখা আর সশরীরে দেখা এক। সুবহানাল্লাহ বলেন। অতএব কেউ যদি স্বপ্নে যুগে আল্লাহ রাসূলকে দেখে সে বাস্তবে নবীকে দেখে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে লেখেন একটা ঘটনা। একজন মুসাফির মদিনা শরীফে গেলেন, তার পকেটে খরচ করার মতো অর্থ ছিল না, টাকা ছিল না। অর্থের অভাবে কারো কাছ থেকে কিছু কিনেও খাইতে পারে না। 3 দিনের অনাহারে ওই লোকটা রোজা মুবারকে আল্লাহর হাবিবের কাছে যায় এইভাবে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আমি 3 দিনের অনাহার, 3 দিন ধরে কিছু খাই নাই গো নবী, আমি আজকে আপনার দরবারে মেহমান হইলাম। কোথাও খানা পাইল না। ওনার বিশ্বাস নবীর মেহমান হইলে আল্লাহ নবীর উসিলায় খানার ব্যবস্থা। নবী গো, আমি আপনার মেহমান হয়ে গেলাম গো নবী, আল্লাহর মহিমা বুঝা বড় দায়। তার ক্লান্তির কারণে একটু নিদ্রা আসলো, ঘুম এসে গেল। ঘুমের মাঝে স্বপ্নে চোখে দেখে কামলিওয়ালা নবী, নুরানি নবী, নূরের নবী তার সামনে হাজির। জান্নাতি খাবার তার কাছে নিয়ে আসলো। এসে আল্লাহর হাবিব বলে ওগো আমার মেহমান, আমি তোমার মেজবান, জান্নাতের খাবার নিয়ে মেহমানদারির জন্য তোমার কাছে এসেছি, খাও। বলেই নবীজি খাবার তার হাতের মধ্যে উঠায় দিলেন। স্বপ্নের মাঝে ওই লোকটা খাবার গ্রহণ করা শুরু করলেন, খাওয়া শুরু করলেন। তিনি বয়ান করেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ, স্বপ্নের মাঝে পেটের খিদায় তিনি খাবার শুরু করে দিলেন। খাইতে 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 এক পর্যায়ে জান্নাতে একটা রুটি দেওয়া হলো, খুবই সুস্বাদু এক রুটি। সেই রুটির অর্ধেকটা স্বপ্নের মাঝে উনি খাইলেন। এমত অবস্থায় আল্লাহর খেলা বুঝা বড় দায়। ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে তিনি তাকায় দেখে বাকি অর্ধেকটা রুটি যেটা স্বপ্নের মধ্যে খায়নি, ওই রুটিটা বাস্তবে ওনার হাতের মাঝে এখনো আছে। ঘটনা বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর স্বপ্ন আর আমাদের বাস্তব এক। কেউ নবীকে স্বপ্নে দেখা আর সরাসরি দেখা এক, কোনো পার্থক্য না। আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীজিকে যারা বুঝেনি চিনেনি তাদের মতো হতভাগার কেউ নাই। তুমি জানো না, তাফসীরে রুহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি হানাফি রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট লিখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতওয়ার মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন এইভাবে, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি জাসাদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদ। নিশ্চয় আল্লাহর নবীর দেহ মুবারক এবং রূহ মুবারক নিয়ে সশরীরে জিন্দা, এবং আল্লাহ পাক নিশ্চয়ই তাকে তাসাররুফ করার শক্তি দিয়েছেন। ওয়া ইয়াসিরু, এবং তিনি পরিভ্রমণ করেন, সফর করেন, ভ্রমণ করেন। কোথায়? হাইসু শাআ ফি আকতারিল আরদ, এই পৃথিবীর আনাচে কানাচে। আখতার, আখতার সকল আনাচে কানাচে, যেখানে খুশি, হাইসু শাআ যেখানে খুশি ওইখানে আল্লাহর নবী যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। শুনেন, যারা নিজেদেরকে আহলে হক দাবি করে,
যারা আল্লাহকে ভয় করেন, যারা মদিনাওয়ালাকে ভালোবাসেন, শুনেন আপনারা, আল্লাহর তরফ থেকে মদিনার কামলিওয়ালা নবীকে এমন মহান মর্যাদা, সম্মান, ক্ষমতা দেওয়া হয়েছে, যে ক্ষমতা নিয়ে নবীজি পৃথিবীর আনাচে কানাচে যেখানে খুশি ওইখানে যাইতে। আপনারা বলেন, নবী আসলে কি আপনারা বেজার? আপনাদের এই নিমবাড়িতে কোনোদিন ইবলিস শয়তান আসছেন? কেউ কোনোদিন বলছেন এরকম যে শয়তান আসলে শিরিক? বলছে কেউ কোনোদিন? তাহলে শয়তান আসাতে কেউ বেজার হয়নি। ওয়াহাবীদের কথা বলছে। আপনাদের এই নিমবাড়িতে আজরাইল আলাইহিস সালাম কোনোদিন এসেছেন? কথা বলেন, আসছেন? কেউ কোনোদিন বলছেন যে আজরাইল আসতে পারে বললে শিরিক? তাহলে আজরাইল আসাতে কেউ বেজার? বেজার হইল নবী আসতে পারে বলে। আরে কপাল, আরে হতভাগা, আরে অভাগা, তোর নবী তোর কাছে আসবে, কত আনন্দের খবর, কত আনন্দের খবর, কত সৌভাগ্যের বিষয়। মদিনাওয়ালা আসতে পারে, তোর শুনলে তো জ্বালাও দেখে নেবে। পাগলামি করিস না, শোন, এখন নবী না চিনল, কবরে গেলে চিনলে। পাগলা, সময় হারায় বুঝবে, এখন বুঝবি না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আসলে শিরিক হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের কিতাব পড়ো। আকিদাতুত তাহাবী একটা কিতাব আছে, ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মুসান্নিফ, আকীদার কিতাব। দেখো বাবা, আল্লাহকে হাজির বলা যায় না রে পাগলা। আল্লাহ হাজির হওয়া লাগে না, আল্লাহকে হাজির বলা যায় না। হাকিকি অর্থে আল্লাহকে হাজির বলা যায় না। মজাজি অর্থে বলা যেতে পারে, কিন্তু হাকিকি অর্থে আল্লাহকে হাজির বলা, এটা ইসলাম বিরোধী আকীদা। কারণ আল্লাহ হাজির হয় না। ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত। কোরআনে দেখো, একটু নজর করে দেখো, নজরে সানি লাগাও। চোখের পাওয়ার কম হলে চশমা লাগাও, চশমা না থাকলে কসু শাক খাও। পড়ালেখা লাগা, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা বেষ্টন করে রেখেছেন। ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, সমস্ত কিছুকে আল্লাহ বেষ্টনকারী। আল্লাহ হাজির না, আমরা সবাই আল্লাহর কাছে হাজির। সব সময় ফিরিত ফিরিত থাকে না রে, মনে করতেছে আল্লাহরে হাজির করে আল্লাহ মনে খুশি। আল্লাহরে হাজির করে আল্লাহ খুশি হয় না, বরং এর চাইতে মহা সম্মানিত আল্লাহ। স্ত্রীরে ভালোবাসতে বাসতে যেমন মা কইলে স্ত্রী খুশি না, শরীয়তের মাসালার উপরে প্রয়োগ হবে, তো তেমনি ভাবে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে হাজির হাকি করতে বলা যায় না। আল্লাহর কাছে আমরা হাজির, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর কাছে হাজির। আল্লাহ হাজির না, আমরা হাজির। বলেন, জীবনে একবারের জন্য আল্লাহর কাছ থেকে গায়েব, আল্লাহর কাছ থেকে গায়েব হয়েছেন কারা কারা? কেউ হয়েছেন? পারবেন? তা আল্লাহর কাছে তো আপনি হাজিরই, আপনি গায়েব হইলেন, আল্লাহ হাজির। নবীজি হাজির নাজির, নবীজি আল্লাহর দেওয়া শক্তি যে হাজির নাজির। সমস্ত মানবতার কাছে নবী যাওয়ার ক্ষমতা আছে, ঠিক না বেঠিক? এক বক্তা, এটারে আমি কি বলবো, এটা না সুন্নি না না ওয়াহাবি কিছুই না, এটা বুঝাও না কি তাই। হেলিকপ্টার বক্তা, সাগর পারে বাড়ি করে হন। এক মাহফিলে মুখ বেহাটার লগে বইয়া কইছিলি যে মিলাদুন নবী যারা মানে না তারা দুশমনের রাসূল। তখন বুঝছিলাম তোর ভিতরে একটু হেদায়েতের নূর ঢুকতাছে। তো আদা সুন্নি আজকে পুরোপুরি সুন্নি হয়ে যায়। কিছুদিন আগে চট্টগ্রামের এক মাহফিলে বলছিল যে ইয়া নবী কোন জয়ীফ হাদিসেও। তা আমি এরপরে সিলেট হবিগঞ্জ এক মাহফিলে গেছি, যাওয়ার পরে দেখি এটা নিয়ে খুব মাখামাখি, অনেক কথাবার্তা চলতেছে। তো মাহফিল কমিটির যে সভাপতি উনি দাঁড়ায়, আমার একটা প্রশ্ন আছে বলতেছে যে হাফিজুর রহমান নামক এক বক্তা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন, কারণ সোমবারে নবীজির জন্মদিন। যেহেতু নবীজির জন্মের দিনে রোজা রেখেছেন, সেহেতু নবীর জন্মদিন ঈদ হইতে পারে না। কারণ হিসেবে উনি বলেছেন ঈদের দিনে রোজা রাখা হারাম। এইটাও ভুল কইছে। ঈদের দিনে রোজা রাখা হারাম মাসালা এরকম না। মাসালা হলো বছরে 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিনের মধ্যে 2 দিন হলো 2 ঈদের 2 দিন, আর কুরবানিদের পরের 3 দিনই হলো 5 দিন। এই ঈদে মিলাদুন নবী বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটা ওই 5 দিনের ভিতরে পড়ে না। অতএব রাসূলের আগমনের দিনে ঈদ হওয়াতে কোনো বাধা।
ওই মাসালার বাধা নাই। তা আমি ওইখানে একটা খটকা মারছিলাম, কারণ যে যেরকম বান্দর হেরে ওইরকম সাইজ করন লাগে। তা আমি কইছিলাম, আরে হাফিজুর রহমান তোর নামটাই তো বাহ্যিক ভাবে শিরকে ভরা। হাফিজু ইসমে ফাইল, সংরক্ষণকারী, হেফাজতকারী। রহমান আল্লাহর সিফতি নাম, মানে হাফিজুর রহমান, রহমানের হেফাজতকারী। বলেন আল্লাহর হেফাজতকারী কি ওই কুয়াকাটার হাফিজুর রহমান? এই খয়রাতি মুন্সি কি আল্লাহর হেফাজতকারী? বাহ্যিকভাবে নামটাই শিরিক। এখন উনি ধরা খাইছে, তখন উনি লোক লাগাইছে, উনিও বক্তব্য দিচ্ছে যে না, আমার নাম শিরিক না। গ্রামারের দৃষ্টিতে ইসমে ফাইল অনেক সময় মাফউলের মানা দেয়, এই হিসাবে আমার নাম যদিও হাফিজুর রহমান, কিন্তু এটার অর্থ হবে মাহফুজুর রহমান, ওই হিসাবে আমার নাম ঠিক। তখন আমি জবাব দিছিলাম, আরে প্রকার গ্রামার দিয়া তোর হাফিজুর রহমান যদি মাহফুজুর রহমান বানায়া জায়েজ হইতে পারে, তুই কি জানোস না ইলমে নাহউর একটা কায়দা উলামায়ে মুতাকাদ্দিমিন যারা নাহবিদ তারা বলেছে ইজা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল, সেটা শরহে জামি সহ অনেকগুলি নাহউর কিতাবের মধ্যে উল্লেখ। যখন কেউ বলে ইয়া রাজুলু, তখন এটার মানা হয় ইয়া আইয়ুহার রাজুল। ঠিক এই কায়দায় কেউ যদি বলে ইয়া নবী, তখন এটার মূল মানা হয় ইয়া আইয়ুহান নবী। বলেন কুরআন কারীমে ইয়া আইয়ুহান নবী আছে না নাই? আছে। জয়ীফ হাদিস খুঁজছ কে? কুরআন শরীফ দেহস না তোর চোখে টানা পড়ছে? কুরআন শরীফে ইয়া আইয়ুহান নবী এটাকে নাহউর কায়দায় বলা হয় ইয়া নবী লিকাসরাতিল ইস্তেমাল। এখন ভাই সাহেব নতুন সুর দিছে, আজকে শুনলাম কয়দে মিলাদুন নবীর একটা জয়ীফ হাদিস দেন। এখন ঈদ লাগাইছে লোক, এইটাও তারা কোরআন দিয়েই দেব। একটু সবর করতে, আরেকটা কি একটু মেরে দিলেন। মনোযোগ, নবীর মিলাদের বিরুদ্ধে দাঁড়াইও না, খবরদার। মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে দাঁড়াইলে এই যে নাজির সাহেবের বিরুদ্ধে হয় না, মিলাদুন নবীর বিরুদ্ধে দাঁড়াইলে আলাউদ্দিন জাহাদের বিরুদ্ধে হয় না, মিলাদুন নবীর বিরুদ্ধে দাঁড়াইলে আল্লাহর নবীর বিরুদ্ধে হয়। ঠিক না? অ্যাটেনশন প্লিজ। এই হাফিজুর রহমান বক্তা ওয়াজ করছে, আমি তার ক্ষতি চাই না, আমি চাই সে সুন্নিয়তের পতাকা নিছে। দাওয়াত দিলাম আয়াফর আমার নবীর দলে। ওরে যেই দলের নাম হলে খালি জ্বলে, ওয়াহাবি কইলি তো যারা জ্বলে ওড়স না, তো এটার নাম ওই হুন তারে নাম আইছে, এটার নাম হলে জ্বললা ওড়া। এটা বাদ দে, সুন্নিয়তের পতাকার নিচে আসো। আমি আলাউদ্দিন জাহাদি সুন্নি, কত আনন্দের খবর, আমার নবীর দলে আয়াফর। দাওয়াত তো দিতাম পারি, এই অধিকার তো আমার আছে। আয়াফর আমার নবীর দলে আয়াফর। এই খয়রাতির দলে থাইস না, এই নজদি তোরে বাঁচাইতো না। কবরে গেলে ইবনে আব্দুল ওয়াহাব নজদিরে চিনেনি এটা জিগাইতো না, জিগাইবো মদিনাওয়ালারে চিনিস? আমার নবীর দলে আয়াফর রে, মরবি তো একদিন না একদিন মরবি। দেখ রে আলাউদ্দিন জাহাদির কথা আজকে না মানুষ, কবরে গেলে বুঝবি। কেন মানলাম? আজকে এই কথা তোর কাছে দাম না থাকতে পারে, হাসরের ময়দানে বুঝবি রে। তোর এই যেই মৌলবীরা পিছে দৌড়তাছ, একটাও তোরে বাঁচাইতে হবে। এটা সবটি নবীর দুশমন, এটা সবটি নবীর দুশমন, সবটি ধরা খেলা। আমার নবীর দলে আয়াফর, পাপী তাপী, বহু পাপী তাপী নাজাত পাবে, গুস্তাখি রাসূল কখনো মুক্তি পাবে না। দাওয়াত দিয়ে রাখলাম। এই হাফিজুর রহমানের একটা ওয়াজ কই, আবার ওয়াজ হইল ওই যে চট্টগ্রাম একটা মাদ্রাসা আছে, ফটিয়া মাদ্রাসা, মনে হাটাজারি না ফটিয়া একজন আলিম নাকি আছে, এটার নাম বলে আজিজুল হক নাকি জানি। উনের ব্যাপারে উনি কেরামত বয়ান করছে, কারামতের ওয়াজ। কারামতের বয়ান হইল, একদিন এক খাদেম আজিজুল হক সাহেবের খেদমত করে যিনি, ঘটনাক্রমে গভীর রাত্রে ওনার লগে লগে হাঁটতে হাঁটতে আফ্রিকার জঙ্গলে গেছে। কই গেছে? যায় দেখে খাদেম লগায় কোজর আমি আপনার লগে আসছিলাম, আমি দিনে নাই করছি। পরে ঘটনাক্রমে বলতেছে আফ্রিকার জঙ্গলে পৃথিবীর সমস্ত ওলি আল্লাহরা 5 মিনিটের মধ্যে সবাই এখানে আইসা মিটিং করে। আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীর সব ওলিয়া উলিয়ারা যদি, ওলিয়া নবী না, সব আউলিয়ারা যদি 5 মিনিটের মধ্যে সারা পৃথিবীর সব জায়গা থেকে আফ্রিকার জঙ্গলে যাইতে পারে,
যায় মিটিংও করতে পারে। আপনারা বলেন আল্লাহর ওলিরা যদি আফ্রিকার জঙ্গলে মুহূর্তের মধ্যে যাইতে পারে, 5 মিনিটের মধ্যে যাইতে পারে, আমাদের দয়াল নবী কি আমাদের কাছে আসতে পারে না? আরে পাগলা, তোর ওয়াজে তুই ধরা খাস। তুই যে ওয়াজ করলি ওলিয়া উলিয়া পারে আফ্রিকার জঙ্গলে, হেইটা মানুষ। তুই নবীর ব্যাপারে মানুষ না কেন? নবীর ব্যাপারটা মাইনালা, তাহলে তো ঝামেলা শেষ। আমরা তো কইছি না কোনদিন আলাউদ্দিন জাহাদিরে মান, এটা তো কইছি না। তোরা নবীরে মাইনা নে মন থেকে, নবীর সম্মান মেনে নাও, আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে যে ভালোবাসবে আমি তার কদম বসে করতে রাজি, ঠিক না বেটা? নবীর দুশমন যা হবে তার দিকে আমি থুতু ফেলতে রাজি না। পাগলামি করিস না। চরমনের হুজুর ওয়াজ করছিল রেজাল করিম সাহেব, এক বুড়া মুরব্বী 3 দিন ধরে খুঁজে পায় না ছেলে, না পাই আর রশিদ আহমদ গাঙ্গুহির কাছে গেছে, যায় কয় হুজুর 3 দিন ধরে ছেলে পাই না। হুজুর আবার ছেলেটা কয়, গাঙ্গুহি সাহেব নাকি চোখ বন্ধ করছে, কইরা নামাজের কায়দায় মোরাকাবা বসে মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ঘুরাইছে। ঘুরে এসে বলতেছে তোমার ছেলে তোমার ঘরের দুয়ারে আছে। আচ্ছা ভালো কথা। মুরব্বী দৌড়ায় বাড়িতে গেছে, গিয়ে দেখে ছেলে আসলে ঘরের দুয়ারে আছে। জিজ্ঞাসা করে বাবা, ও আমার সন্তান 3 দিন ধরে তুমি কোথায় ছিলে, আমাকে একটু বলো। ছেলে বলতেছে আব্বা, আমার একটা বদ জিন সাগরের সরের মধ্যে নিয়ে ফেলাই দিছিল। আমি ওখানে দেখি বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, জন নাই, কিছুই নাই, আমি একলা একলা ভয় পাচ্ছি। এমত অবস্থায় দেখি রশিদ আহমদ গাঙ্গুহি সেই সরের মধ্যে হাজির। আরে বুঝ গেল। এরপরে আমার হাতের মধ্যে ধরছে, ধরার পরে আমি কেমনে বাড়ি ঘাটায় আসছি বলতে পারি না। কত সুন্দর ওয়াজ না? আমার প্রশ্ন হলো চরমনার মুজাহিদ ভাইরা গো, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, আমিও তোমাদের একজন ভাই। অনুরোধ করি তোমাদের মুর্শিদ তোমাদের পীরের ওয়াজটা শোনো। আমি আলাউদ্দিন জাহাদির কথা না হয় বিশ্বাস হবে না, আমি রেকর্ডটা দেই, নাইলে ইউটিউবে সার্চ দাও পাওয়া যাইবা। ওয়াজের মধ্যে এই বিষয়টা উনি ফুটায় তুললেন। চোখ বন্ধ করে রশিদ আহমদ গাঙ্গুহি মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ঘুরে আসছেন। সাগরের চরে মুরিদের সন্তানকে সেটা তুলে এনে মুরিদের ঘরের দুয়ারে রেখেছেন। আমার প্রশ্ন হলো তোমাদের গাঙ্গুহি যদি মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ঘুরে আসতে পারে, আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তিনি উম্মতের কাছে আসতে পারে কি পারে না? জবান খুলে বলেন পারে কিনা? তোরা গাঙ্গুহি পারে শুনলে সুবহানাল্লাহ কস, আমরা আমাদের নবী পারে কইলে তোর কষ্ট লাগে কেন? কি রে, আমরা আমাদের নবীর ব্যাপারটা কইলে তোর জ্বলে, তোর গাঙ্গুহির ব্যাপারটা কইলে তোর জ্বলে না? গাঙ্গুহি হইলে জায়েজ আর আল্লাহর নবী হাজির হইলে শিরক। এটা কই বলি বুঝবি? বুঝবি পাগলা, শোন, সময় থাকতে বুঝ। সময় হারায় কানলে কোনো লাভ হলো না। সময় থাকতে মদিনাওয়ালার পক্ষে আয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের নাজিরি সাহেবের বানানো দল না। আহলে সুন্নাত ওয়াল জামাত আলাউদ্দিন জাহাদির বানানো দল না। আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবীর প্রতিষ্ঠিত দল। ওয়াহাবি নতুন আইছে, খারেজি নতুন আইছে, রাফিজি নতুন আইছে, মুতাজিলা নতুন আইছে, সব বাতিল এসেছে পরে। কিন্তু নবীর দল সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা নবী নিজে ডিক্লেয়ার করে গেছে। সুবহানাল্লাহ। আমরা সেই দলে থাকতে চাই, চাই কি না? সবাই বলেন চাই না? আল্লাহর ওয়াস্তে সবাইকে বলছি, সারা দেশের সমস্ত উলামায়ে কেরাম আমার শ্রদ্ধার মানুষ, মহব্বতের মানুষ, কিন্তু আপনাদের সবাইকে বলছি আসেন আমরা সবাই এক কাতারে দাঁড়াই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হই। যারা আছেন তো আলহামদুলিল্লাহ, যারা নাই তাদেরকে আহ্বান করলাম। ঝগড়া আর কতদিন করব? আসেন আমরা নবীর সব বৈশিষ্ট্যগুলি, নবীজির সম্মানগুলি মেনে নেই। এই যে চট্টগ্রামে চ্যালেঞ্জ করেছিলাম আমি, এবং আরো কয়েকটা মাহফিলে বলেছি যে ফাইজুল করিম সাহেব চরমনায় উনি বলেছিলেন নবীজি হাসরের ময়দানে আমলনামার ডাইন হাতে আসবে না, উল্টা কিছু হয়ে যায়, এটা নিয়ে নবীজি পেরেশানে থাকবে। এই ওয়াজটা কোসা করে পাবেন, দেখবেন ফেসবুকে পাওয়া যায়। আপনারা বলেন ও মিয়া ভাই আমার না বক্তাছেন, বকেন, আমি আপনার শত্রু নই, আমাকে গালি দিয়েন না। আর গালি দিলে আপনি ক্ষতিগ্রস্ত হবে, আপনি গুনাহগার হবেন। একটা কথা বলতে চাই,
বিশ্ব জাকির মঞ্জিলকে হাইলাইট করে আমার মূল উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্যটা হলো মান্নানিয়া দরগা শরীফ। আমার মনে নামটা মান্নানিয়া দরবার শরীফ বললে ভালো হবে। এইভাবে যদি ভালো মনে করেন কমিটি ভাইদের কাছে আর্জি রেখে গেলাম, মান্নানিয়া দরবার শরীফ। ইনশাআল্লাহ এই নামটা দিলে সুন্দর হয়, আমি প্রস্তাব রেখে গেলাম। মান্নানিয়া দরবার শরীফ, এনায়েতপুর দরবার শরীফ, শম্ভুগঞ্জ দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ, চট্টগ্রামে মাসলাক আলা হযরতের সবকটা দরবার শরীফ, ফুলতলি দরবার শরীফ, সরসিনা দরবার শরীফ, ফুরফুরার হকমন্দি সবকটা দরবার শরীফ, গৌসে মাইজ ভান্ডারের যে মাইজ ভান্ডার শরীফ, সদরা দরবার শরীফ, ফুরগুল দরবার শরীফ, খারেরা দরবার শরীফ, নাম না জানা আরো বহু দরবার শরীফ আছে। সমস্ত সুন্নি আকীদার সব দরবার আমরা একে অপরের ভাই, একে অপরের বন্ধু, একে অপরের সহযোগী, একজন আরেকজনের সহকর্মী। আমরা ময়দানে যার যার পীরের কাজ, পীরের দরবারের কাজ যখন করব, যার যার পীরের দরবারের কাজ আমরা করব, কিন্তু সুন্নিয়তের ডাক যখন আসবে সব পীরের মুরিদানরা একসাথে হুঙ্কার মেরে ময়দানে নামবো ইনশাআল্লাহ। পীর যার যার, পীর এবং দল যার যার, সুন্নিয়ত সবার। ঠিক আছে? উদ্দেশ্য হলো কোন ভাই যদি কোন দরবারের মুরিদ হন, ওই দরবারের প্রতিও শ্রদ্ধা আছে, দরবারের পীর সাহেবের প্রতিও শ্রদ্ধা আছে, মুরিদানের প্রতিও শ্রদ্ধা আছে। কিন্তু যদি এই ধরনের মনোভাব রাখেন যে আমার পীরের দরবারে যারা আছে তারাই মুসলমান, বাকি সব কাফের, তাহলে ঝাড়া দিয়ে বাইরে ভবিষ্যতে ঠিক করা হবে। আমলি মাসালা নিয়ে ইখতিলাফ থাকতেই পারে, এটা নতুন কিছু না। ইখতিলাফ মুস্তাহাব, কোন কোন বিষয়ে ইখতিলাফ, এটা ইমামে আজম আবু হানিফা কিনার সাহাবায়ে তরফাই অনেক ইমামদের মাঝে ছিল। সাধারণ বিষয় নিয়ে বড় বড় পীর মাশাইখদের উপর আঙ্গুল উঠাচ্ছে, এগুলি বেয়াদব। এই সমস্ত বেয়াদব লোকদের কারণে বড় বড় হক্কানি দরবারে বদনাম হয়। কেউ এককভাবে বাংলাদেশে সুন্নিয়ত কায়েম করতে পারবেন না। সবাই একসাথে মাঠে দাঁড়ান, সুন্নিয়ত এক রাইতে কায়েম করা সম্ভব। দক্ষিণবঙ্গে সরসিনা, উত্তরবঙ্গে ফুরফুরার হক সিলসিলাগুলি, চট্টগ্রামে মাসলাক আলা হযরত, ঢাকা, ঢাকার আশেপাশে বিশ্ব জাকির মঞ্জিল, তারপরে ময়মনসিংহে শম্ভুগঞ্জ, তারপরে বদরপুর হলো বরিশালে আছে, এরপরে আপনি যান এনায়েতপুর, যান প্যারাডাইস পাড়া, যান সিলেটের ফুলতলি, এদিকে সোনাকান্দা, এদিকে ফুরকুল, খারেরা, এদিকে মান্নানিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ, সব কয়টা দরবার যদি আমরা এক হয়ে যাই, বাংলাদেশে আমাদের উপরে কথা বলার কোনো ক্ষমতা আছে কারো? কিছু আগাছা আছে, এই আগাছারা নিজেদের মধ্যে ঝগড়া লাগাইবার চেষ্টা করতেছে। শুনেন, কারো ভাত কেউ খায়া থাকে না, কারো শক্তি দিয়া কেউ চলে না। আল্লাহ যারে যেমনে খাওয়ায় সেমনে খায়, যারে যেই ক্ষমতা দিছে ওই ক্ষমতা দিয়ে চলে। যদি কেউ মনে করে জমুক দরবারে আলেমরা কুরআন হাদিস বুঝে না, ভুল হবে। যারা আজকে বাড়াবাড়ি করতেছে তাদেরকে হাজারবার পড়াইতে পারে এমন বহু আলেম বাংলাদেশে আছে। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিলাম। আমি যদি বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি মারা যায় তাহলে হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। এই দিন না, আরো দিন আছে। এই দিনে টাইনা নিব সেই দিনের কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে এক হয়ে থাকার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।